হাই বন্ধুরা, এখন আফটারনুনই বলছি। গুড আফটারনুন। বিউটি বেঙ্গলি ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন ভিডিও শুরু করছি। তো এখন 12:40 এরকম বাজছে। সকাল থেকে ভিডিও করা হয়নি। মা তো এসছে কদিন আগেই জানো। তো দিদির বাড়ি এসেছিলো কালকে, সেটাও বললাম তোমাদেরকে। তো দিদির ছেলে কালকে রাতে এসেছিলো, আমার কাছেই ছিল। আজকে দিদি এসছে, দিদির ছেলে, বাবা এসছে, মা সবাই আছে। তো সবাই মিলে আনন্দ হচ্ছে, মজা হচ্ছে, খাওয়া দাওয়া হচ্ছে। দিয়ে ওই জন্য আর সকাল থেকে ভিডিও করা হয়নি। আর সকাল থেকে প্রচুর কাজের চাপের মধ্যে থাকি, তো এখনও স্নান হয়নি। এবার স্নান করব। সবার হয়ে গেছে, ছেলেগুলোর স্নান হয়ে গেছে, দিদি সবার হয়ে গেছে। তো তোমাদের দাদাভাই ডিউটিও চলে গেছে। দেখো ঠাকুর পুজো করে দিয়ে গেছে। আজকে আমি তো এখানে ফুল পাই না, তো গাছ লাগিয়েছি কটা, প্রতিদিন কিনতে হয়। আজকে বাবা ফুল এনে দিয়েছে। দেখো ঠাকুরকে তোমাদের দাদাভাই পুজো করে দিয়ে গেছে। কি সুন্দর লাগছে না? খুব সুন্দর করে। তো প্রতিদিনের মতো কাজকর্ম সবই হয়ে গেছে। এবার স্নান করব। তো দিদি রান্না করছে, চলো আজকে দেখাচ্ছি। মা অর্ধেক করলো, মা ভাজাভুজি, ভাত, ডাল এগুলো মা করে নিল। আর আজকে বরবটি, আলু, পেঁয়াজ ভাজা, আর কলমি শাক, ডাল, চিকেন। কোথায়? না বাবা, ওখানে বসা যাবে না। তুমি বিছানাগুলো সরিয়ে তুল আনো গা, তাও ঠিক আছে, কিন্তু এখানে এত জিনিস বসা যাবে না। তো এখানে দিদি রান্না করছে। আলুগুলোকে প্রথমে ভেজে নিচ্ছে মাংসের, আর এগুলো সব ভাজাভুজি হয়ে গেছে। আর এখানে মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছে, সমস্ত মশলা টসলা মাখিয়ে। কোথায় চাপবি? বেশ, একটা জিনিস খেয়াল, তারপরে কিন্তু তোমার মার হবে। দাঁড়াও, মিষ্টিটা সরিয়ে দিই। সব হয়ে গেছে, এবার শুধু রান্নাটা, চিকেনটা হলেই হয়ে যাবে। আর চুপ করে বসবি। আজকে আমার রেস্ট, আজকে আমি কোনো রান্না করিনি। আজকে দিদি আর মাই করছে। মা সব বাজারগুলো করলো, আর দিদি এখানে চিকেন করছে। তো মাংসটা ও মাখিয়ে করে, ওর মাখানোতে আছে আদা বাটা, পেঁয়াজ, তারপরে রসুন, টমেটো, জিরে গুঁড়ো, মিট মশলা, হলুদ, তেল, নুন, মানে সব দিয়ে মাখিয়ে রেখেছে। ঝালটা দেয়নি, কারণ ছেলে দুটো খাবে। তো আমার ছেলে, দিদির ছেলে ঝালটা তুলে নিয়ে তারপরে ঝাল দেবে। তো দেখাচ্ছি, দাঁড়াও তোমাদেরকে। আর এখানে ঘরে বাবা শুয়ে আছে, আর দিদির ছেলেটা শুয়ে আছে, ফোন দেখছে। এখানে সব কাচাকুচি করে মেলা আছে, মানে কাচা মোছা, বাসন ধোয়া সবই হয়ে গেছে। কিছুই শেয়ার করতে পারিনি, খুবই ব্যস্ত ছিলাম। বুঝতেই পারছো, সবাই মিলে এসছে, গল্প, খাওয়া দাওয়া, মজা। সস নিলি? চাকু আছে এখানে, হাত কাটে না। এই যে আমার বেটা এখানে বসে আছে, বড় স্নান হয়ে গেছে। সবাই কি ঘেমেছিস? দেখ, ওকে বললাম রান্না করতে, খেয়ে বসো, বাজাও বাবা। এখানে মাংসটা মাখিয়ে রেখেছে সব। এই যে ধনে পাতাও দিয়েছে, ভুলে গেছি, ওটাও দিয়েছে। দিয়ে সব মাখিয়ে রেখেছে, তাহলে টেস্টই বেশি হয় খেতে, অনেকক্ষণ ধরে মাখানো থাকলে। আমাদেরকে একটু ঘুরে দেখিয়ে দিলাম। তো চলো এই ঘরে বসে একটু গল্প করা যাক তোমাদের সাথে। আজকে তো আমার কিছু কাজ নেই, যেগুলো ছিল হয়ে গেছে সবই করা। তো বলো আমার ভিডিও তোমাদের কেমন লাগে? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা, সেটা তো ভালো করেই জানো। আরও ভালো ভালো ভিডিও আসবে। আরও প্রতিদিনের আমি চেষ্টা করি যে আমি রোজ যা করি তাই তোমাদের সাথে শেয়ার করা, কিন্তু সবসময় হয়ে ওঠে না। যতটা পারি ততটা করি, কারণ যেহেতু আমার ছোট ছেলে আছে আর সকাল থেকে খুবই ব্যস্ত থাকি। তো আমি ভাবলাম যে চলো, সকাল থেকে ভিডিওটা করা যেত, করা হয়নি। যেমন দেখলাম এখন থেকেই করি। তো এখন কোনো কাজ নেই। এবার মা স্নান করুক, মায়ের পর আমি করব, তারপরে খাওয়া দাওয়া করব।
চলো চিকেন বানানোটাই দেখা। ঠাকুর ঘরে আসলে মনে হয় না যে উঠি, এই যে চুপচাপ মনে হয় বসে থাকি। এই দিকে রাস্তার দিকে জানলাটা খুললে না খুব ভালো, কিন্তু আমি খুলি না, সবসময় যাওয়া আসা হয়, গাড়ির আওয়াজ, ওই জন্য খোলা থাকে না, এটাই খোলা থাকে এদিকে জানলাটা। আর এই ঘরে তো অত আসি না, না ওই ঘরেই সব করি, এই ঘরটা ফাঁকাই থাকে। এই ঘরে একটা খাট কিনতে হবে, আলমারি আছে, খাট কিনতে হবে। এখানে সমস্ত শুকনো জামাগুলোকে গুছিয়ে রেখে দিলাম, ভিজেগুলো মেলা আছে। কাল পরশু কোনো বৃষ্টি হয়নি, খুব মেঘটা এসছে এবার। আজকে দিদিকে বললাম চিকেনে গোটা রসুন দিতে, কে কে পছন্দ করো বলবে কমেন্টে। গোটা রসুন দিলে খুব টেস্ট হয়।